তাহলে আন্দোলন কিভাবে হয় উনি তাহলে আসুন, এসে আমাদেরকে লিড করুন। উনি যেমন সিঙ্গুরে লিড করেছিলেন, মাননীয় নগরপালের জন্য আন্দোলনটা লিড করেছিলেন, উনি এসে আমাদের এখানে দেখিয়ে দিন যে এই পথে তোমরা আন্দোলন করো আর সাকসেস পাবে। উনি আসুন। তিনি শুধু বলছেন যে আইনি লড়াই লড়তে, এখন আর কিছু করার নেই। এখন কিছু করার নেই, তাহলে উনি তো আইন পাস হয়ে গেছিলো, তারপরে আন্দোলন করে মানুষজনকে নিয়ে তো সুপ্রিম কোর্ট থেকে রায় বদলে এনেছিলেন। তাহলে সেটা কিভাবে হলো? আমি তো ওনাকেই চাই, উনি ফ্রন্টে আসুন। উনি যেভাবে সিঙ্গুরের জমিহারাদের জমি ফিরিয়ে দিয়েছিলেন, আমাদের ফ্রন্ট লাইনে এসে উনি আমাদের হয়ে আন্দোলন করে দেখিয়ে দিক কীভাবে আন্দোলন করতে হয়, আর সুপ্রিম কোর্টের রায় বদলেন। ওনাকেই চাই, উনি একমাত্র 1 নম্বর ব্যক্তি যে আন্দোলনে 100-100। সুপ্রিম কোর্ট থেকে আর একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে র্যাঙ্ক জাম্প যারা করেছে তারাও অযোগ্য বা তারাও টেন্টেড, তারা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না। আপনারা একেবারে স্বচ্ছভাবেই চাকরিটা পেয়েছিলেন, তো সেক্ষেত্রে